আমি আসলে এটা প্রথমে ইউটিউব দেখে আগ্রহী হই। ইউটিউব দেখে আমি মনে মনে চিন্তা করি যে এটা আমি চাষ করব। তখন আমি আমার পাশের জেলা থেকে এটা সংগ্রহ করি এবং আমি চাষের জন্য গত 3 বছর আগে আমি জমিতে রোপণ করি। রোপণ করার পরে এখন থেকে আমার এবছরে 3 বছর শেষ হয়ে যাবে, 4 বছর পড়বে। 3 বছর ধরে আমি চাষ করতেছি এবং এটা আমি বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন জেলায়, উপজেলায় আমি নতুন জাতের এই ফিলিপাইন আখ আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি যেমন লাভবান হচ্ছি, অন্যান্য কৃষকেরাও তেমন লাভবান হচ্ছে। এটা একটা উচ্চ ফলনশীল আখ। এই আখের মিষ্টতা এবং নরমের কারণে এটা বাংলাদেশে ব্যাপক প্রচলিত হচ্ছে। এটা অনেক মানুষ উদ্যোক্তা আগ্রহী এটা চাষ করার জন্য। এখন আমার এটা আখের সিজন চলতেছে, আখ কাটে বিক্রি করতে হয় না, এখানে পাইকাররা আসে আখ নিয়ে যায়। আমার এখান থেকে চারা বিভিন্ন দেশে ছেল যাচ্ছে। প্রতিনিয়ত এরকম করে আমি আখের সিজনে কাজ করে থাকি। 4-5 জন লেবার প্রতিনিয়ত আমার কাজ করে। কালাইয়ের জন্য একটা কথা আছে, আলু আর ধান কালাইয়ের প্রাণ। তো কালাইয়ের মানুষ কিন্তু ধান এবং আলু চাষে অভ্যস্ত, এর পাশে অন্যান্য ফসল আবাদের তেমন আগ্রহী না। কিন্তু ইদানিং ধান এবং আলুর পাশাপাশি বিভিন্ন শাকসবজি, বিশেষ করে আখ চাষের প্রতি চাষিরা কিন্তু ঝুঁকে পড়ছে। আমাদের উপজেলার তথ্য অনুযায়ী কালাইয়ে প্রায় 2 হেক্টর জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ হচ্ছে। এটা হলো জিন্দারপুরের 5 গ্রাম সহ বিভিন্ন জায়গায় আবাদ হচ্ছে এবং আমাদের টোটাল যে হিসাব করছে যে প্রায় 2 হেক্টরের মতো আখ চাষ হচ্ছে। আপনারা জানেন যে ফিলিপাইন জাতের আখটা অন্যান্য আখের চেয়ে কিন্তু উচ্চতায় বেশি এবং মিষ্টান্ন, এই জন্য কিন্তু বাজারে চাহিদা রয়েছে। আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপসভাপতি কৃষি কর্মকর্তা সহ মাঠ লেভেলে তারা কাজ করে। আমরা নিজেরাও যে কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যেন এই আখের চাষ বৃদ্ধি করে, কারণ এতে লাভও আছে এবং বাজারে কৃষকের চাহিদাও আছে। রোগবালাই আখের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ফসলের যেমন রোগবালাই আছে, আমাদের আখে কিন্তু তেমন রোগবালাই বা পোকামাকড় খুব কম আছে। তো এক্ষেত্রে চাষিরা কিন্তু অনেক লাভবান হয়, আলাদা করে কোনো কীটনাশক দেওয়ার তেমন প্রয়োজন হয় না। তো আমরা এই আখ চাষ করার জন্য যে প্রযুক্তিগত জ্ঞানের দরকার, আমরা কৃষকদের মাঝে এই প্রযুক্তিগত জ্ঞান ছড়াই দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে।